আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাওন আছি আপনাদের সাথে। তো আমি আজকে আমার ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মোবাইল অথবা আমাদের ল্যাপটপ কম্পিউটার যদি হারিয়ে যায় সেটা আমরা কিভাবে অনলাইনে ঘরে বসে ট্র্যাক করব এবং কিভাবে বা কোন প্রসেসের মাধ্যমে আমরা ফেরত পেতে পারি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো আমরা যারা অ্যান্ড্রয়েড সেট বা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি আমরা মূলত প্রায় সকলেই কোনো না কোনো মেইল দ্বারা আমাদের মোবাইলটাকে লগ ইন করে থাকি। যেমন আমরা যদি প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে যাই তাহলে আমাদেরকে কোনো মেইল দ্বারা লগ ইন করতে হয়, অথবা আমরা যদি ইউটিউবে কোনো চ্যানেল ইউজ করে থাকি আমাদেরকে একটা মেইল দ্বারা লগ ইন করতে হয়। তো ঠিক এরকম আমরা যদি আমাদের হারানো ডিভাইসটাতে কোনো মেইল দ্বারা লগ ইন করা থাকে তাহলে খুব সহজেই আমরা আমাদের মোবাইলটা ফেরত পেতে পারি এবং লোকেশন ট্র্যাক করতে পারি। তো যার কারণে আমাদেরকে এখন একটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেই ডিভাইসটা খুঁজে বের করব সেই ডিভাইসটাতে আমাদের যেই ইমেল দ্বারা লগ ইন করা আছে সেই ইমেল এবং পাসওয়ার্ডটা আমাদেরকে রাখতে হবে। তো আমরা এখন দেখাবো কিভাবে আমরা আমাদের হারানো মোবাইলটাকে শুধুমাত্র এই একটি ইমেল অ্যাড্রেস দ্বারা কিভাবে খুঁজে বের করব, কিভাবে ট্র্যাক করব। ওকে, তো চলুন তার জন্য আমাকে আপনাদের সাথে আমাদের কম্পিউটার স্ক্রিনটা একটু শেয়ার করতে হবে। আমি আমার আমি আমার মোবাইলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনাদের হারানো ডিভাইসটাকে একটি ইমেল অ্যাড্রেস দ্বারা খুঁজে বের করবে। তাহলে আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করছি। এর মাধ্যমে আপনারা যখন অন্য একটি হারানো ডিভাইসটিকে ট্র্যাক করবেন সেই জন্যে আপনি অন্য একটি মোবাইল থেকে আপনারা জিমেইলে প্রবেশ করবেন। আপনাদের যে ডিফল্ট মেইল আছে সেই জিমেইলে প্রবেশ করবেন। ওকে, তো মেইলে আসার পর আপনার হারানো ডিভাইসে একটা জিনিস, আপনার হারানো ডিভাইসে যেই ইমেলটা লগ ইন করা ছিল আপনার হারানো ডিভাইসে সেই ইমেল দ্বারা এই জিমেলে এসে বা এই মেইলে এসে লগ ইন করতে হবে। তো আমার হারানো ডিভাইসে মূলত এই যে 4 নম্বর যে মেইলটা আছে এই মেইলটা দ্বারা লগ ইন করা ছিল। তো আমি এখন বর্তমানে এই মেইলটা দ্বারা আমি এখানে এই ডিভাইসে লগ ইন করতেছি, লগ ইন হয়ে গেছে। তো এখন আমি কিভাবে আমার হারানো মোবাইলটাকে এখান থেকে খুঁজে বের করব। ওকে, তো যার জন্য আমাদেরকে এই আইকনে ক্লিক করতে হবে ডান পাশে উপরে। আইকনে ক্লিক করার পর আমরা কি করব, এখানে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আছে আমরা এটাতে চলে যাব। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আসার পর এখানে অনেক অপশন দেখতে পাবেন। আমরা অন্য কোনো অপশনে যাব না, আমরা ওই যে উপরে ডান পাশে যে হোম আছে, পার্সোনাল ইনফরমেশন আছে, ডাটা প্রাইভেসি আছে, আমরা এখান থেকে সিকিউরিটি নামক যে অপশনটা আছে এই সিকিউরিটি নামক অপশনে চলে যাব। তো সিকিউরিটি নামক অপশনে আসার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করি আর একটু করি, যে নিচে যেমন নিচে একটা অপশন আছে যে ফাইন্ড এ লস্ট লোকেশন ডিভাইস। ফাইন্ড এ লস্ট ডিভাইস মানে হচ্ছে আমরা যেই ডিভাইসটাকে ট্র্যাক করতে যাব এখানে তার ইনফরমেশন দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এই মেইল দ্বারা আমাদের যেই ডিভাইসটা লগ ইন করা ছিল আমরা সেটা এখান থেকে খুঁজে পাবো। তো ফাইন্ড এ লস্ট ডিভাইসে আমরা চলে যাব। আসার পর যে আমার এখানে দেখাচ্ছে যে আমার এই মেইল দ্বারা আমার মূলত কয়টা মোবাইল লগ ইন করা ছিল। এখানে মূলত 3টা মোবাইল। আমার বর্তমান যে মোবাইলটাতে আমি লগ ইন করা আছে সেটা হচ্ছে রেডমি K20। আর আমি যেই মোবাইলটাকে খুঁজে বের করব, আমার যে মোবাইলটা হারিয়েছে সেই মোবাইলটা হচ্ছে গ্যালাক্সি A30। তো আমরা যেহেতু গ্যালাক্সি A30 মোবাইলটা খুঁজবো সেহেতু আমি গ্যালাক্সি A30তে চলে যাব। আপনি এখান থেকে আপনার এই মেইল দ্বারা যতগুলো মোবাইল লগ ইন করা ছিল সকলগুলো এখানে শো করবে। ওকে, তো আমরা বর্তমানে ইউজ করতেছি রেডমি K20, আমরা ওটাতে যাব না, আমরা খুঁজবো কোনটা, গ্যালাক্সি A30। তো আমরা গ্যালাক্সি A30তে যাব। তো আসার পর এই যেখানে অলরেডি আমার এখানে শো করতেছে, এই যে দেখেন আমার যে মোবাইলটা হারিয়েছে সেটা বর্তমানে ডাটা অফ আছে। সেটা যখন অনলাইন বা ওয়াইফাই বা ডাটা অন করবে তখন কিন্তু আমার যে এই ডিভাইসটা, এই যে আমার এখানে শো করতেছে আমার মোবাইলটা আসলে অ্যাকচুয়ালি কোথায় আছে। হ্যাঁ, এই যে আমার মোবাইলটা এখানে আছে। যদি আমার ডিভাইসটাকে অনলাইনে অ্যাক্টিভ করে, যদি ওয়াইফাই অ্যাক্টিভ করে অথবা ডাটা অ্যাক্টিভ করে তখন কিন্তু এটা সবুজ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার মোবাইলটা অ্যাকচুয়ালি কোথায় আছে। আপনারা এভাবে খুব সহজেই আপনাদের হারানো মোবাইলটাকে
খুঁজে বের করতে পারবেন। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সাপোজ আপনার মোবাইলটা আপনার আশেপাশে আছে, তাহলে কিন্তু আপনি চাইলে এই যে নিচের যে অপশন আছে প্লে সাউন্ড, আপনি এখান থেকে প্লে সাউন্ড অপশনে গিয়েও প্লে করতে পারেন, সাউন্ড প্লে করতে পারেন। ওকে, তা আবার আপনার এখানে নিচের যে অপশনটা আছে সিকিউর ডিভাইস, আপনি এখানে গিয়েও আপনার সাপোজ আপনার মোবাইলটা হারিয়ে ফেলেছেন, আপনি আপনার মোবাইলে একটি SMS দেবেন। আপনি এখানে রিকভারি SMS ফোন নাম্বার দিয়ে সিকিউর ডিভাইসে চলে গেলে আপনার হারানো মোবাইলে একটি SMS চলে যাবে। তো যিনি আপনার মোবাইলটা পেয়েছেন তিনি হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তারপর যদি বলতেছেন যে না আমার মোবাইলটা কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, তো সেক্ষেত্রে আপনি এই যে সবার নিচে যে ইরেজার ডিভাইস আছে, এই ইরেজার ডিভাইস অপশনে গিয়ে আপনি চাইলে আপনার মোবাইল থেকে, আপনার হারানো মোবাইল থেকে সকল ডাটা, সকল কিছু আপনি ডিলিট করে ফেলতে পারেন। এটা হচ্ছে সর্বশেষ ধাপ। আপনি যদি কখনোই আপনার মোবাইলটা ফেরত পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে কিন্তু আপনি ইরেজার ডিভাইস থেকে অপশনে গিয়ে আপনার মোবাইলের সকল ইনফরমেশন ডিলিট করে ফেলতে পারেন। ওকে, আর সিকিউর অপশনে গিয়ে আপনার মোবাইল লকও করতে পারেন, লক করার অপশন এখানে আছে। তো যাই হোক, তো আমি খুব সহজেই দেখিয়ে দিলাম যে আপনি কীভাবে আপনার মোবাইল অন্য একটি মোবাইল দ্বারা আপনার হারানো মোবাইলটাকে খুঁজে বের করবেন। আরেকটা জিনিস, এখন মনে করেন আপনার মোবাইলটা হারিয়ে গেছে, আপনি থানায় গিয়ে জিডি করবেন, কিন্তু আপনার মোবাইলের কোনো EMI নাম্বার আপনার জানা নেই বা ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এই যে মোবাইলের ডান পাশে যে একটি অপশন আছে, এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার মোবাইলের EMI নাম্বারটা খুঁজে পাবেন। তো আমার এই ভিডিওতে আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।